হ্যালো ভিউয়ার্স, আজ আমি একটা সুন্দর সাধনা মার্গের কথা বলবো। সাধনাটা অতি দুর্লভ সাধনা। তো তার আগে আমি কিছু কথা বলি। দেখুন, আমরা এই কলিযুগের মানুষ, প্রতিটি মানুষ রোগ যন্ত্রণায় আক্রান্ত আর শত্রু দ্বারা আক্রান্ত। কেন জানেন? আমাদের শরীরের মধ্যে নেগেটিভ শক্তির পরিমাণটা বেশি আছে, পজিটিভ শক্তির পরিমাণ খুবই কম আছে। পজিটিভ শক্তি যেখানে পরিমাণ কম থাকে সেখানে নেগেটিভ শক্তি বেশি আনাগোনা থাকে। তো নেগেটিভ শক্তি যেখানে থাকবে সেখানে পজিটিভ শক্তি থাকতে পারে না, কারণ সেখানে নেগেটিভ শক্তির পরিমাণটা বেশি। আবার যেখানে পজিটিভ শক্তির পরিমাণ বেশি থাকে সেখানে নেগেটিভ শক্তি আসতে পারে না। তো সাধনাটা এমনই একটা সাধনা, যে সাধনা করলে আপনাদের শরীরের মধ্যে প্রচুর পরিমাণে পজিটিভ শক্তির ভাইব্রেশন হবে, এবং যে কোনো সাধনা যদি আপনারা করেন সেই সাধনা সিদ্ধি লাভ করে নেবেন, খুব চটজলদি সিদ্ধি লাভ করবেন। এবার দেখুন, সাধনার কথা যেটা বলবো, অনেকেই ভাববেন যে এই সাধনা করলে পরে আমরা কি করে করব, আমরা তো গারস্থ জীবনের মধ্যে থাকি, আমরা তার ব্রহ্মচার্য না বা সন্ন্যাস জীবনের মতো নেই, আমরা কিভাবে এই সাধনা করব, এটা কি সম্ভব? দেখুন, একটা কথা বলি, আমাদের পূর্বপুরুষ পিতৃপুরুষরা কিছু নিয়ম আবদ্ধ করে গেছে, সেই নিয়মের গণ্ডিগুলো এখন আমরা পার হতে পারিনি। এই 19শতাব্দীতে থেকেও নিয়মের গণ্ডিটা পার হয়ে কিছুতেই যেতে পারছি না, কারণ আমরা আর কিছু না হোক আমরা নিয়মগুলো ভালো মানতে পারি। এই নিয়মগুলো বন্ধন করেছে, আমাদের 4টি নিয়ম খুব ভালোভাবে বন্ধন করে দিয়ে গেছে, যে নিয়মের গণ্ডি আমরা কিছুতেই পার হতে পারছি না। যে সেই নিয়মটা হচ্ছে, ধরুন যারা গারস্থ জীবনে থাকবে এইভাবে চলতে হবে, যারা ব্রহ্মচার্য হয়েই থাকবে তাদের এইভাবে চলতে হবে, যারা বানপ্রস্থর মতো থাকবে তাদের এইভাবে চলতে হবে, আর যারা সন্ন্যাস নেবে তাদের এইভাবে চলতে হবে। এই যে নিয়মগুলো আমাদের বেঁধে দিয়ে গেছে, যার জন্য আমাদের মধ্যে এত কিন্তু 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 ভাব, আমরা কিছুতেই কিছু করতে চাইলেও করতে পারি না, আর সঠিকভাবে কেউ মার্গদর্শন দিতেও পারছেন না যে সেই গণ্ডিটা পার হয়ে আমরা কিছু করব। দেখুন, ভগবানের সাধনা করতে গেলে কোনো নিয়মবিধি লাগে না, যে নিয়মটা লাগে সেটা হচ্ছে শুদ্ধ আর পবিত্রতা, আর কিছু না। আর গারস্থ ধর্মের মতো থেকেও আমরা সাধনা করতে পারি, এটা আমার মনের ওপরে নির্ভর করছে। ভগবানকে ডাকার জন্য কোনো কিছু এক্সট্রা কিছু আমাদের লাগে না, আর যে নিয়মগুলো বেঁধে দিয়ে গেছে ওই নিয়মগুলোর গণ্ডিটা আমরা পার হলেই দেখবেন আমরা নিজেরাই অনেক কিছু করতে পারবো। আর যত দিন যাচ্ছে মানুষ তত কিন্তু নানান সমস্যার মধ্যে জর্জরিত হয়ে যাচ্ছে। পাপের পরিমাণ যত পাবেন বেড়ে যাবে, তত পরিমাণে নেগেটিভ শক্তিও বাড়তে থাকবে। তো এর থেকে আমাদের মুক্তি পেতে গেলে নিজেদের কিছু করতে হবে। সবসময় যদি আমরা ভেবে থাকি যে আমরা কোনো সলিউশনের কাছে যাব সলিউশন খুঁজতে, তাতে কিন্তু আপনারা সলিউশন কোনো দিন পাবেন না, শুধু অর্থ ব্যয় হবে। তাই আপনারা নিজেরাই তৈরি হয়ে যান, নিজেরাই কিছু করতে শিখুন, তাতে দেখবেন আপনাদের জন্য ভালো হবে। তো আমি মূল কথায় যেটা বলবো সেটা হচ্ছে, ভগবান শিবের যদি কেউ সাধনা করেন, আপনার শরীরের মধ্যে প্রচুর পরিমাণে পজিটিভ শক্তির ভাইব্রেশন হবে, কারণ উনি অ্যাকচুয়ালি শক্তিপুঞ্জ। ভগবান শিবের কোনো আকার আকৃতি নেই, উনি নিরাকার, উনি শক্তিপুঞ্জ, উনি নিজেই প্রকাশ হয়েছেন, তাই আমরা ওনাকে শক্তিপুঞ্জ বলি, শক্তির আধার।
তো ভগবান শিবের যারা সাধনা করেন তাদের শরীরের মধ্যে কিন্তু পজিটিভ শক্তির ভাইব্রেশন প্রচুর পরিমাণে হয়, কারণ উনি মঙ্গলময়, মঙ্গলদাতা। তো এই সাধনা করতে গেলে কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো মেনে করলে অবশ্যই আপনারা সফলতা পাবেন এবং গার্হস্থ্য জীবনের মধ্য থেকেই এই সাধনা আপনারা করতে পারবেন। এর জন্য আপনাদের গৃহ ত্যাগ করতে লাগবে না, সন্ন্যাস জীবন নিতে হবে না, কোনো কিচ্ছু না। শুধু সাধনা চলাকালীন যে নিয়মটা, সেই নিয়মটা করতে হবে। যেরকম গুরু দীক্ষা নিলে, আপনারা তো একটা গুরু দীক্ষা নিলে তো একটা জপ তপ যা করেন, তো ঠিক ওইভাবে নিয়মের মতো চলতে, আর কিছু না। তো ভগবান শিবের সাধনা কিভাবে করা হয় এবং কোন সময়ে করতে হবে, সমস্ত নিয়মবিধি আমি বলে দেব। দেখুন, ভগবান শঙ্করকে একরকম ভোলেনাথ বলা হয়। উনি ভোলেনাথ, ভোলে ভালা। উনি অল্পতে, খুব অল্পতে সন্তুষ্ট হন। কেন জানেন? উনি জীবকুলকে উনি নিজেই সৃষ্টি করেছেন, তাই জীবের প্রতি ওনার খুবই মায়া এবং খুবই করুণাশীল। তাই জীবকে সহজেই উনি ক্ষমা করে দেন। অল্পতে ডাকলেই উনি সন্তুষ্ট হয়ে যান বা ক্ষমা করে দেন। উনি এত ভোলেনাথ। তো এই সাধনা করতে গেলে যে নিয়ম, সেই নিয়মটা আমি বলে দেব। সাধনা করতে গেলে প্রথম কথা, এটা 41 দিনের সাধনা, মেয়েরা হলে 21 দিনের হয়। সাধনায় প্রথম তো লাগবে আপনার হলুদ বস্ত্র আর সাদা কম্বলের আসন আর রুদ্রাক্ষের 108-এর মালা, জপের মালা। এই সাধনা করার নিয়ম হচ্ছে, হয় পূর্ণিমা থেকে শুরু করতে হবে, পূর্ণিমার দিন থেকে, তা না হলে সোমবার, শুভ দিন দেখে সোমবার থেকে শুরু করবেন। সময় হচ্ছে ব্রহ্ম মুহূর্ত, রাত 3:30 থেকে 5টার মতো সাধনা কমপ্লিট করতে হবে। যে কদিন সাধনা করবেন সে কদিন নিরামিষ ভোজন করতে হবে এবং কোনো কারোর হাতের খাওয়া যাবে না। এমনকি স্বামী স্ত্রী থাকলে সেই স্ত্রীর হাতেও আপনি খেতে পারবেন না। বাড়িতে কোনো পেঁয়াজ, রসুন, মাছ, মাংস কিচ্ছু তোলা যাবে না। ওই কদিন পুরো নিরামিষ আহার গ্রহণ করতে হবে। খাটে শুতে পারবেন না, নিচে নতুন বিস্তার পেতে শুতে হবে, খাটে শোয়া যাবে না। এবং যেদিন থেকে সাধনা করবেন তার আগের দিনকে সংযম করতে হবে। মুলতানি মাটি দিয়ে মাথা ঘষে ফেলতে হবে, হাতে পায়ের নখ কেটে একদম পরিষ্কার করে ফেলতে হবে। কোমরে কোনো ঘুমসি বা সুতো রাখা যাবে না। গায়ে যদি কোনো পুরানো সুতো থাকে কেটে ফেলতে হবে, পুরানো কোনো জিনিস রাখা যাবে না। সাধনা কিন্তু নতুন বস্ত্রে হবে। হয়তো ভাবলেন বাড়িতে একটা পুরানো নতুন হলুদ রঙের শাড়ি আছে, ওটা দিয়ে আমি সাধনা করি, কিন্তু চলবে না। যদি সঠিক নিয়মে করতে পারেন নিশ্চয়ই সফলতা পাবেন, আর তা না হলে কিন্তু পাবেন না। এবার ওই কদিন আপনাকে ব্রহ্মচর্য অবশ্যই পালন করতে হবে। যে কদিন সাধনা চলাকালীন থাকবে সে কদিন আপনি কোনো রকম তেতো, টক এগুলো খেতে পারবেন না, শাক পাতালাতা খাওয়া যাবে না, দই খাওয়া যাবে না। খাওয়ার নিয়মগুলো বলছি। এবং সিদ্ধ চালের ভাত খেতে পারবেন না। আতপ চালের ভাত, ঘি বা বাদাম তেলে রান্না খাবেন, মশলাপাতি কিচ্ছু থাকবে না। এটাই হচ্ছে কঠিন নিয়ম। এই নিয়মগুলো মেনে কিন্তু ভীষণভাবে চলতে হবে। যে কোনো জায়গায় গিয়ে আপনি বসতে পারবেন না, কারোর বাড়িতে যেতে পারবেন না, কারোর হাতের খেতে পারবেন না। খেলে কিন্তু সাধনা ভঙ্গ হয়ে যাবে। কারণ দেখুন, সবাই তো যখন আপনি সাধনা করছেন মানে কি, আপনার কাছে ভগবান শিবের শক্তিটা আপনার শরীরের মধ্যে হোল্ড করছে, আসছে ঊর্জা শক্তিটা। যখনই আপনি কারোর হাতে খাবেন ওটা নষ্ট হয়ে যাবে, বা কারোর বাড়িতে নোংরা জায়গায়
সবার তার পরিষ্কার থাকে না, বিছনাপত্র, যাই হোক, সেখানে তো অন্য কেউ বসে যাচ্ছে, সেই তার একটা শরীরের নেগেটিভ শক্তি ওখানে ভাইব্রেশন হচ্ছে, সেই নেগেটিভ শক্তিটা যখনই আপনি ওখানে বসে যাবেন আপনার মধ্যেই আক্রান্ত হচ্ছে। যখনই আক্রান্ত হচ্ছে আপনার, তখন ওই পজিটিভ শক্তিটা আপনার থেকে সরে যাবে। আর কিছু না, জাস্ট এইগুলো নিয়মগুলো একটু নিয়ম মেনে চললে আপনি সাধনায় 100-র মধ্যে 100 আপনি সফলতা পাবেন, আমি লিখে বলে দিতে পারি। এর কোনো ভুল হবে না, কিন্তু এই নিয়মগুলো কিন্তু মেনে চলতে হবে। এবং সাধনা করতে গেলে বাড়িতে অবশ্যই পূর্ণ শিবলিঙ্গ থাকবে। আমি আগের ভিডিওতে বলেছি পূর্ণ শিবলিঙ্গটা কি। শিবের গলায় সাপ থাকবে, ডুমরু ত্রিশূল থাকবে, নন্দী মহারাজা থাকবে, একে বলে পূর্ণ শিবলিঙ্গ। এবং আপনার গুরু দীক্ষা থাকা চাই। যদি শক্তিমন্ত্রে কেউ গুরু দীক্ষা নিয়ে থাকেন ভালো, না হলে যদি অন্য গুরুর দীক্ষা নিলেও কোনো অসুবিধা নেই, কিন্তু গুরু দীক্ষা থাকা চাই। আর গুরু যদি না থাকে, ভগবান শিবকে গুরু বলে আপনারা সাধনা করতে পারেন। এর আগের ভিডিওতে আমি বলেছি ভগবান শিবের থেকে কিভাবে দীক্ষা নিতে হয়, আপনারা ইউটিউব সার্চ করলেও পাবেন। আমার চ্যানেলের নাম হচ্ছে ভক্তি মার্ক চ্যানেল, সার্চ করলেই পেয়ে যাবেন। তো যাই হোক, এবার সাধনা যখন আপনি শুরু করবেন, যেদিন সাধনা করবেন সংকল্প নেবেন, ব্রহ্ম মুহূর্তে 3:30 সময় উঠে আগে ভগবান শিবকে জল অভিষেক করতে হবে, ধূপ আরতি দেখাতে হবে, একটা ঘিয়ের প্রদীপ জ্বালতে হবে। আপনি যে আসনে বসবেন সেই আসনের সামনে যেন ঘিয়ের প্রদীপ জ্বলে, অন্য কোনো প্রদীপ তেলের প্রদীপ জ্বলবে না, শুধু ঘিয়ের প্রদীপ। এবং প্রথম দিনটা আপনাকে একটা পূর্ণ ভোগ দিতে হবে। তো ভোগটা কি কি থাকবে? ভগবান শিবকে ভোগ দিতে গেলে প্রথম কথা, পান, সুপারি, হর্তকি, দূর্বা, গোটা আতপ চাল, চন্দন, কুমকুম, আর একটা হলুদ বস্ত্র, 5 রকম গোটা ফল, 5 রকম মিষ্টি যথাসাধ্য মতন ভগবান শিবকে একটা ভোগ দিতে হবে। আর একটা ভস্মের প্যাকেট বা ভস্ম যদি ঘরে থাকে ভস্ম অবশ্যই দেবেন, আর একটু সিদ্ধি দেবেন, কিন্তু কলকে দেবেন না, এটা অবশ্যই দিতে হবে। দিয়ে ওটা সামনে বাটা ধরে রাখতে হবে। আর ভগবানকে একটা হলুদ আসন পেতে দেবেন, চকির মধ্যে দেবেন, চকিতে একটা হলুদ আসন দেবেন, 1 ঘটি জল আপনার সামনে, ওটা সামনে থাকবে, সামনে 1 ঘটি পিতলের ঘটি বা তামার ঘটি করে জল রাখতে হবে। জলের মধ্যে বিল্লপত্র দিতে হবে এবং ভগবানকে যে ভোগ নিবেদন করছেন তার মধ্যে যেন বিল্লপত্র অবশ্যই থাকে। এবার আপনাকে আসনে বসতে হবে পূর্ব দিকে মুখ করে, এবং মা ধরিত্রী থেকে অনুমতি নিতে হবে। তারপরে শ্রী সিদ্ধিদাতা গণেশের থেকে অনুমতি নিতে হবে। আপনার কুলদেবী কুলদেবতা থাকলে তার থেকে অনুমতি নিতে হবে, পিতৃদেবের থেকে অনুমতি নিতে হবে, ভগবান শিবের থেকে অনুমতি নিয়ে আসনে বসতে হবে, প্রণাম করে বসতে হবে, প্রণাম করে বসতে হবে। এবং যেখানে সাধনা চলবে, আপনার সাধনার কথা আপনার বাড়ির লোক ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তি কেউ যেন না জানে। জানলে কিন্তু তাতে আপনার জন্য খারাপ হবে। কারণ দেখুন, এখন ওই যে বললাম না, নেগেটিভ শক্তিটা মানুষের প্রচুর পরিমাণে। এখনকার যুগে আপনি ভালো কিছু করতে যাবেন, দেখবেন কেউ যদি শুনে নেয়, তার ভিতরে একটা ঈর্ষা যখনই আসবে, আপনার ওই শুভ কাজটা কেটে যাবে। কারণ এটা একটা ভীষণ একটা শুভ কাজ। তো এটা যখনই আপনি বলবেন, আপনার কাছে ওই শুভ শক্তিটা আসতে গিয়ে বাধা খাবে। এবং সাধনা বসা সময় বসে গিয়ে প্রথম কথা আসমন করবেন। যদি গা বন্ধন মন্ত্র আপনি জানেন, গা বন্ধন মন্ত্র দিয়ে গাটা বন্ধন করে নেবেন। আমার গা বন্ধন মন্ত্র দেওয়া আছে, যদি
নেট সার্চ করেন, অবশ্যই পেয়ে যাবেন গাবন্ধন মন্ত্র, আমি দিয়ে রেখেছি। এবার আপনার গুরু প্রণাম প্রথম করতে হবে, সর্বপ্রথমে গুরু প্রণাম করতে হবে, তারপর পঞ্চাক্ষর মন্ত্র বলতে হবে 3 বার, ওম নমঃ শিবায়। গুরু যদি না থাকে, ভগবান শিবকে গুরু মনে করেন, তাহলে গুরু প্রণাম অবশ্যই করবেন। আর গুরু প্রণাম সবসময় মস্তকে 2 হাত জোর করে ওটা গুরু প্রণাম করতে হয়। তারপরে গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু দেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম, তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকায় চক্ষুর্মিলিতং তস্मै শ্রী গুরবে নমঃ। গুরুই তো অন্ধকার থেকে আলোয় নিয়ে আসে, গুরুই তো পথ দেখান। তো গুরুকে স্মরণ না করে কিছু করা যায় না। তো এটা করলেন। তারপরে শ্রী সিদ্ধিদাতা গণেশকে প্রণাম করতে হবে। ওম শ্রী শ্রী সিদ্ধিদাতায় নমঃ, শ্রী শ্রী গণেশায় নমঃ। ও মাতা গৌরীপুত্র শ্রী গণেশায় নমঃ, মঙ্গলদাতা শ্রী গণেশায় নমঃ। ওম শ্রী নারায়ণায় নমঃ, শ্রী নারায়ণায় নমঃ 3 বার বললেন। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ, ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম তৎসৎ, এটা বলা হলো। এবার ডান হাতে আপনাকে গোটা 5টার মতন আতপ চাল নিতে হবে, একটা বিল্লপত্র নিতে হবে, একটু দুর্ব নিতে হবে, নিয়ে সংকল্প নিতে হবে। তো সংকল্প নিতে গেলে কি করতে হবে? সংকল্প নিয়ে ভগবান শঙ্করকে আপনাকে বলতে হবে যে আপনি কত মালা জপ করবেন এবং কত হাজার মালা জপ করবেন। যেটাই সংকল্প নেবেন সেই সংকল্প অনুযায়ী আপনাকে কাজ করতে হবে, এবং কোন সময়ে করবেন সেটাও আপনাকে সংকল্পের মধ্যে বলতে হবে। সব কিছু বলতে হবে, এবং তার আগে আপনার গুরুর থেকে অনুমতি নিয়ে এই কাজ করবেন। গুরুর অনুমতি ছাড়া কোনো কাজ করলে কিন্তু সফলতা পাবেন না। গুরুর থেকে সম্পূর্ণ সর্বপ্রথম গুরুই আপনার বড়, তাই গুরুর থেকে অনুমতি নেবেন, হাত জোর করে প্রণাম করে গুরুকে আহ্বান করে গুরুর থেকে অনুমতি নিয়ে তারপরে এই সাধনা কিন্তু আপনি সংকল্প নেবেন। তো এবার ভগবান শিবকে আপনি আহ্বান করবেন, সংকল্প নেবেন, কত মালা জপ করবেন, কোন সময়ে করবেন, সমস্ত কিছু আপনার সংকল্পের দ্বারা বলতে হবে। সাধনা কিন্তু 1000 মালা জপ করলেই কিন্তু ভগবান শঙ্করের আপনারা দর্শনও পাবেন না। 1000 মালা যখন জপ করবেন, শক্তিটা আপনার মধ্যে হোল্ড করবে, পজিটিভ শক্তিটা হোল্ড করবে, মানে ঊর্জা শক্তি, ভাইব্রেশনটা হবে। আর যদি ভগবান শঙ্করকে সিদ্ধি করতে চান, একটা শক্তি উনি দেন, যে শক্তিটা দ্বারা আপনার জীবনটাকে পরিচালিত হয়, আপনাকে সর্বদা রক্ষা করেন। কিন্তু সেই শক্তিটা নিতে গেলে কিছু না হলেও 10 লক্ষ মহামন্ত্র জপ করলে তবেই শক্তিটা আপনি পাবেন। পঞ্চাক্ষর মন্ত্র অন্তত 10 লক্ষ জপ করতে হবে, তবেই কিন্তু আপনি একটা শক্তি পাবেন। এবং যদি সাধনা করতে করতে কোনো খারাপ চিন্তা করেন, নেগেটিভ চিন্তা করেন, আপনার কাছে কিন্তু নেগেটিভ শক্তি চলে আসবে, এবং নেগেটিভ শক্তি যখনই আসবে আপনি কিন্তু আর পজিটিভ শক্তির কোনো মাত্রাও খুঁজে পাবেন না। তো কীভাবে আসে? খারাপ চিন্তা করলে হবে না। আর সাধনা যখন করবেন, আগে নন্দীদেবকে স্মরণ করে নেবেন। নন্দীদেব কিন্তু পাহারায় থাকেন, এবং 10 লক্ষ সাধনা যখন আপনার হয়ে যাবে, তখন লাস্টের দিন যখন 41 দিনের মাথায় আপনাকে একটা হাবন করতে হবে। 108 বিল্লপত্র দিয়ে একটা হাবন অবশ্যই করতে হবে, পূর্ণ ভোগ দিতে হবে, আর সেই দিনকে সংকল্প পূর্ণ করতে হবে। কিন্তু একটা কথা আছে যেটা খুব গুরুত্বপূর্ণ কথা। আমরা হয় কি,
প্রতিদিন দেখুন, আমাদের শরীরের মধ্যেই তো সবসময়টা নেগেটিভ শক্তি কাজ করছে না। আপনি পজিটিভ শক্তিটা যতই মানে আহ্বান করার চেষ্টা করেন, সেটা কিছুতেই আপনি পেরে উঠছেন না। কারণ আপনি চাইছেন, মনে প্রাণে চাইছেন, আপনার উদ্দেশ্যটা সঠিক আছে, কিন্তু নেগেটিভ শক্তি ওটাকে আপনাকে সাইড করার চেষ্টা করছে। দেখবেন যে আপনি জব করছেন, জব করতে করতে এরম ঘুম এসে যাচ্ছে, ঘুমিয়ে যাচ্ছেন, তাতে কি হলো, মালার একটা পুঁতি ছেড়ে চলে গেল, আপনার সাধনা খণ্ডন হয়ে গেল ওখানে। ওটা কিন্তু আর সাধনা থাকবে না, খণ্ডন, অবশ্যই খণ্ডন হয়ে যাবে। ওটাই হচ্ছে সব থেকে আপনার গুরুত্বপূর্ণ জায়গা। ওটাই আপনি খেয়াল রাখবেন যেন আপনার সাধনাটা খণ্ডন না হয়। খণ্ডন যদি হয়ে যায় তাহলে কিন্তু পুনরায় আবার করতে হবে। পুনরায় আবার বলতে ওইভাবে না, আবার দিনক্ষণ দেখে সংকল্প নিয়ে আবার করতে হবে, তা না হলে ও সাধনা চলবে। এবার মালা, মালা ধরার নিয়ম হচ্ছে একদম মালাটা সিধাভাবে ধরতে হবে। মালা দেখবেন 108 ঘুরে 109-এর যে একটা গুটি থাকে, ওই গুটির মাথায় সুতো থাকে, সুতোটা সবসময় ধরে নেবেন, মালাটা এইভাবে ঘোরাবেন, আর এই অনামিকা আঙুলে জপ করবেন। এবার প্রথমে আপনাকে গুরু মন্ত্র জপ করতে হবে, বা আপনি শ্রী সিদ্ধিদাতা গণেশের মন্ত্রও প্রথমে জপ করতে পারেন। আর তা নাহলে যদি আপনার গুরু দীক্ষা দেহধারী গুরু থাকে, আপনার দেহধারী কোনো গুরু থাকে, তাহলে তার মন্ত্র আগে জপ করে নেবেন। করার পরে তার সিদ্ধিদাতা গণেশের মন্ত্র জপ করবেন 108 বার। করার পরে আপনি পঞ্চাক্ষর মন্ত্র জপ করবেন। এবার আপনি কত মালা জপ করতে পারবেন সেটা আপনি হিসাব করে নেবেন, পার ডে 1000, 2000, 3000, আপনার সময়ের ওপরে একটা সংকল্প যেরকম নেবেন সেটা আপনি সেটা ডিভাইডেড করে সেই অনুযায়ী মালা জপ করবেন ওই 41 দিন। এবার জপ করার পরে যদি মনে করেন আমার এটা সংকল্প, আমি 10 লক্ষ জপ করব, আমার শক্তি চাই, তাহলে আপনাকে 10 লক্ষর জন্য শক্তি চাই বললে হবে না, সেই অনুযায়ী আপনাকে জপ করতে হবে পার ডে। আর যদি তা না করতে পারেন তাহলে আপনি যেরকম একটা নিয়মের মতো যে আমি 1 লাখ জপ করব 41 দিনে, তাহলে সেই বুঝে করতে পারবেন। তাতে কী হবে, আপনার মধ্যে পজিটিভ শক্তি, ভাইব্রেশন প্রচুর থাকবে। আর ওই যখন জপ করবেন তখন একটা ঘিয়ের প্রদীপ যেটা জ্বালাবেন, ওই প্রদীপের দিকে তাকিয়ে আপনি জপটা করবেন। আর যদি মালা সোজা করে রাখতে আপনার অসুবিধা, একটা কাঠের চৌকি নেবেন, তার উপরে একটা হলুদ কাপড় বিছিয়ে দেবেন, হলুদ কাপড়ের উপরে রেখেও আপনি জপ করতে পারেন, কিন্তু মালাটা যেন সোজা থাকে। এইভাবে জপ করতে হবে। জপ করতে 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 দেখবেন আপনার শরীরের মধ্যে প্রচুর পরিমাণে পজিটিভ শক্তির এত ভাইব্রেশন হয়ে যাবে, নিজেই আপনি বুঝতে পারবেন। এবং এই সাধনা যদি সিদ্ধি করতে পারেন, আপনি যে কোনো সাধনা করবেন আপনার জলদি সাধনায় সিদ্ধি লাভ হবে। এবার এই সাধনা হয়ে গেল, আপনার মন্ত্র সিদ্ধি হয়ে গেল, হাবন হয়ে গেল, এবার আপনি ভাবলেন যে আর মনে হয় আমার করতে হবে না, না, তারপরেও আপনাকে করতে হবেই প্রতিদিন। তখন আপনাকে 1 মালা, 2 মালা, 3 মালা সময় মতো আপনি জপ করবেন। ব্রহ্ম মুহূর্তে করতে হবে সেরকম কিছু নিয়ম না, ওই নিয়মটায় আপনি মানে ওই সময়টাতে আপনি জপ করে সাধনা সিদ্ধি করে নিলেন। এবার আপনি যে কোনো সময়ে আপনি জপ করতে পারবেন। যত জপ করবেন আপনার পজিটিভ শক্তির ভাইব্রেশন তত হবে। এইভাবে করতে হবে। এবার রইল বাকি হাবন ক্রিয়া কি কি লাগে, কিভাবে করতে হয়, এটা আমি পরের ভিডিওতে আমি বলবো, আপনারা ফলো করুন, পেয়ে যাবেন যে কিভাবে হাবন করতে হবে। কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, যার জন্য আমি এই পর্যন্ত বললাম। তো যদি আপনারা মনে করেন যে এটা মানে সত্যি করার দরকার আছে, তো অবশ্যই আপনারা বাড়িতে এইভাবে করবেন।
আর যদি এই ভিডিওটা ভালো লাগে একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন।